সর্বনাশ, কার মানি ব্যাগ? আশেপাশে কেউ আছে? না, আশেপাশে তো কেউ নাই। দিয়ে মানি ব্যাগে টাকা আছে কিনা। ওরে বাপ রে বাপ, এ তো অনেক টাকা। যাক, আজকে একটা পার্টি হবে। কে না কে মানি ব্যাগ ফালা রাখছে আবার কি। ধুর, আমি টাকা আছে ভরপুর। আজকে বন্ধু বান্ধব নিয়ে একটা পার্টি দিব, সেই পার্টি দিব। যাই। কি ভাবছেন? রাস্তায় পেয়ে গেলাম মানি ব্যাগ আর আমার পকেট ভরা, মোবাইল পেয়ে গেলাম রাস্তায়, তো এটা নিয়ে হাঁটা শুরু করব? না, ভুল এই কাজ করবেন না। আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। এই যে হুটহাট একটা মানে শূন্য রাস্তার ভিতর যখন আপনি হেঁটে যাচ্ছেন, একটা মানি ব্যাগ পেলেন টাকা ভর্তি, তারপর একটা মোবাইল ফোন পেলেন বা দড়ি পেলেন, দড়ির বিষয়টা আমি পরে বলবো। তো এই যে দড়ি পেলেন বা অনেক দামি দামি জিনিস পেলেন, তো এগুলো পাওয়ার পর আপনার মনের ভিতরে অনেক খুশি কাজ করতেছে, তাই না? তো এই বিষয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। এই যে আমি রাস্তায় একটা মানি ব্যাগ পেলাম, হয়তো মোবাইলও পেতে পারি বা অনেক কোনো কিছু দামি জিনিস পেতে পারি। তো এই গল্পটা আপনাদের সাথে শেয়ার করি যে এটা কি বিপদ আপনার জন্য অপেক্ষা করতেছে যদি আপনি রাস্তায় একটা পাওয়া জিনিস তুলতে যান বা তুলে পকেটে বললেন, একটু হাঁটতেছেন, তারপরে কি বিপদটা আপনার জন্য অপেক্ষা করতেছে সেটা নিয়ে আলোচনা করব। ধরুন অনেক সময় আমরা দেখা যায় যে গ্রামের রাস্তা, আমরা বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই, তো নিরিবিলি একটা রাস্তা দিয়ে যাচ্ছি, তো দেখতে পেলাম কি রাস্তার কোনো এক ধারে একটা মোবাইল ফোনের মতো কিছু লাইট বিন বিন করতেছে, মানে মরিচ লাইটের মতো জলে নিতেছে। তো আমরা গেলাম, আশেপাশে কোনো মানুষজন নয়, বাহ কেউ তো দেখতেছে না, ঠিক আছে। তো যখনই আমরা মোবাইল ফোনটা মানে মোবাইল মনে করে যখনই আমরা নিতে যাই, তখনই দেখা যায় যে চারদিক থেকে 4-5 জন মানুষ এসে আপনাকে ঘিরে ধরলো। কি করবেন এখন? আপনাকে ঘিরে ধরলো, আপনার কাছে কি আছে সবকিছু এবার দিতে হবে তাকে। ছুরি ধরলো আপনার গলার ভিতরে, দিতে হবে সবকিছু, আপনার একার পকেট শূন্য করা। তো দেখেন, আপনি যে জিনিসটা নিতে গেলেন, এই জিনিসটা কিন্তু আপনার না, এটা আপনার নেওয়া দরকার না, ঠিক আছে। তো এই জিনিসটা নিতে গিয়ে আপনি বিপদে পড়লেন, আপনার সবকিছু তাকে দিয়ে দিতে হবে। তো এরকম দেখা যায় অনেক সময়, এখন তো শীত চলে এসেছে, শীতের রাতে কিন্তু আপনার যখন দেখা যায় এক জেলা থেকে আরেক জেলায় বিভিন্ন বড় বড় ট্রাক, ডিস্ট্রিক্ট ট্রাক, পিক আপ, তারপর প্রাইভেট কার, মোটরসাইকেল, এরা যখন এক জেলা থেকে আরেক জেলা যায়, দেখা যায় যে আপনার বিভিন্ন সময় কোনো একটা ফাঁকা রাস্তা দিয়ে যাতায়াত করে। তো অনেক সময় দেখা যায় রাস্তার পাশে আপনার রশি পড়ে রয়েছে, মানে রশি বলতে ওই যে বড় বড় ট্রাক বা পিক আপের যে রশিগুলা মালামাল বাঁধে, ওই রশিগুলা। তো পিকআপ ওয়ালারা, যে ড্রাইভাররা যে কাজটা করে, তাদের ভিতরে কিন্তু সবসময় একটা লোভনীয় যদি বিষয় থাকে যে আমার ট্রাকের মালামাল বাঁধতে হবে, তাহলে একটা রশিটা তো রাস্তা দিয়ে পড়ে আছে, যা নিয়ে নি। তো যখনই সে রশিটা নিতে যাবে, তখনই কি করবে, রশিটা তো নিল, নেওয়ার সাথে সাথে দেখবেন যে 4-5 জন কোথা থেকে আইসা তাকে অ্যাটাক করবে, তাকে ঘিরে ধরবে। তো ঘিরে ধরে সবকিছু শূন্য করে নিয়ে যাবে, এমনকি তার পিকআপের ভিতর যদি মালও থাকে সেগুলো নিয়ে যাবে, তার কিছু করার নেই, ঠিক আছে। তো এরকম দেখা যায় অনেক সময়। তো এগুলো আমরা কি করি, ভুল কাজে করে ফেলি, মানে লোভনীয় বিষয় হয়ে যায় যেটা আমরা লোভ করি। তো এগুলো প্রতিনিয়ত এরকম রিপোর্ট থানায় আসে, বিভিন্ন থানায় এরকম রিপোর্ট হয়। তো শীতের রাতে এইসব বিষয়, এইসব কর্মকাণ্ড কিন্তু একটু বেশি হয়, বেশি লক্ষ্য করা যায়। তারপর দেখা যায় মোটরসাইকেল চালাই, মোটরসাইকেল চালাই আমরা যখন বিভিন্ন দূর দূরান্তের রাস্তায় যাই বা যে কোনো গাড়ি চালাই, বা রাস্তা দিয়ে আমরা হাঁটতেছি, একটা শূন্য একটা রাস্তা দিয়ে হাঁটতেছি, তো দেখা গেল রাস্তার পাশে বা রাস্তার মাঝখানে মানে আপনার টাকার ভান্ডিল পড়ে আছে। তো দেখবেন 500 টাকার নোটের এক বান্ডিল টাকা পড়ে আছে বা একটা লাখিস পড়ে আছে। তো এটা যখন আমরা নিতে যাই, নিয়ে আমরা হাঁটা শুরু করি, দেখি আগে পিছে ডানে বামে কেউ আছে কিনা, যখনই দেখি নাই, মানে দূর দূরান্তে 1 কিলোমিটার ভিতরে দেখা যাচ্ছে না কোনো মানুষ, তাহলে এটা কি বুঝতে পারে যে একটা শুনশান এলাকার ভিতরে আপনার জন্য কেউ লাঠিস ফেলে যাবে, এক এক বান্ডিল টাকা ফেলে যাবে, এটা কিভাবে ভাবলেন আপনি? এটা আপনার ভাগ্যে আছে? না ভাই, এটা আপনার জন্য একটা ফাঁদ, এটা আপনার জন্য একটা বিশাল বড় ধরনের একটা বিপদের ফাঁদ। তো যখনই আপনি টাকাটা নিতে যাবেন, আর টাকাটাও কিন্তু আসল না, এত বড় একটা বান্ডিল আসল টাকা আপনার জন্য ফালে থাকবে না, এটা জাল টাকা হতে পারে। হ্যাঁ, জাল টাকা কিন্তু বেশি হয়। তো যখনই আপনি এটা নিতে যাবেন, তখনই আপনার বিপদ আপনাকে ধরে, মানে ঘিরে ধরবে, ঠিক আছে। তো ক্লিয়ারলি বুঝতে পারলেন, এই যে আমি মানি ব্যাগটা পেলাম, মানি ব্যাগের জায়গায় অন্য কিছু হতে পারতো। তো এই যে মানি ব্যাগটা তো পেলাম, পাওয়ার সাথে সাথে আমার মনের ভিতরে একটা আনন্দ কাজ করলো যে মানি ব্যাগ পেলাম, মানি ব্যাগটা টাকা ভর্তি। ভাই এগুলা করবেন না। তো আমাদের এই বিপদ থেকে আমাদের সবচেয়ে বড় বাঁচার উপায়টা হলো আমাদের লোভনীয়, মানে আমরা যে লোভটা করি, বা আমরা যদি চলন্ত রাস্তায় যদি মোটরসাইকেল থামিয়ে এই কাজটা না করি, বা গাড়ি পিক আপ যদি না থামাই, আমরা আমাদের মতো যাচ্ছি,
দূর রাস্তায় পড়ে আছে, পড়ে থাকুক, যার জিনিস সে নিয়ে যাবে। তো এই চিন্তা ভাবনা যদি আমাদের ভিতর থাকে তাহলে কিন্তু এই বিপদটা আমাদের ধরতে পারে না। তো আপনি সচেতন হন, সচেতন হলে কিন্তু এই অনেক অনেক ধরনের বিপদ থেকে আপনি বাঁচতে পারেন, রেহাই পেতে পারেন। তো আপনার বিপদ কিন্তু আপনি ডেকে আনতেছেন, তো এগুলা খেয়াল করতে হবে। তো আমার এই যে মানিব্যাগটা তোলা, এটাও কিন্তু উচিত হয়নি, ঠিক আছে? তো এরকম ভাই বিপদ আপদ বলে আসে না। তো যখনই আপনারা এই যে শীত আসছে, বিশেষ করে শীত আসছে গ্রাম অঞ্চলে বা বিভিন্ন গ্রাম অঞ্চলে দেখা যায় এখন শীতের প্রভাবটা বেশি পড়তেছে, শহর অঞ্চলে কিছুটা কম। তো রাস্তাঘাট একেবারে কুয়াশায় ভরা থাকে। যারা ট্রাক চালান, প্রাইভেট কার চালান, যারা এক জেলা থেকে আরেক জেলা ভ্রমণ করেন, বাইক রাইড করেন, তাদের জন্য এই ভিডিওটা খুবই উপকার হবে। আপনারা রাস্তায় যখনই চলাচল করেন, দেখবেন যে কোনো মেয়ে মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, নিরিবিলি রাস্তা হেঁটে যাচ্ছে, তো আশেপাশে কেউ নেই। তো এখন যদি আপনি অন্য মাইন্ডের যদি লোক হন, মানুষ হন, তাহলে কি করবেন? বাইকটা দাঁড়া করাবেন, তার সামনে যদি দাঁড়া করে তার সাথে কথা বলতে যাবেন। এখন এই কথাটা যে আপনার শেষ কথা হবে এটার কোনো গ্যারান্টি আছে? দেখবেন যে এই যে কথা বলতেছেন হুট করে ডাকাত দল আপনাকে এসে ঘিরে ধরবে, কি আছে সব দে, আর মোটরসাইকেলও নিয়ে যাবে। আপনার থেকে মানে আপনার হয়তো পরনের যে অবশিষ্ট প্যান্টটা সেটা বাদে সবকিছু আপনাকে নিয়ে যাবে, ঠিক আছে? তো এগুলো মাথায় রাখতে হবে। যাই হোক, বিপদ আপদ বলে আসে না। আপনারা যখনই রাস্তায় কুয়াশার ভিতরে রাস্তায় গাড়ি নিয়ে এক জেলা থেকে আরেক জেলায় যাবেন, বা যে কোনো গ্রাম অঞ্চলে বলুন, শূন্যসান যে কোনো ফাঁকা রাস্তায় বলুন, এই কোনো কিছু পড়ে থাকলে নিতে যাবেন না। নেওয়াটাই মানে আপনার বিপদে পড়া, ঠিক আছে? তো যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই সহজ সরল মানুষ বা গ্রাম অঞ্চলের মানুষ বা এই যে জেলা থেকে জেলা ভ্রমণকারী মানুষদের মাঝে শেয়ার করবেন। দেখবেন এই শেয়ারের মাধ্যমে কারো না কারো ভিতরে যে লোভনীয় বিষয়টা সেটা দূর হয়ে যাবে, ঠিক আছে? তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।